মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে। ফজর নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ, আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা, দেখবে সকালবেলা একটা লোক একজন ছেলেকে নিয়ে কাঁধে করে যখন জঙ্গলের দিকে যাবে, যখন দেখবে যে ওই ব্যক্তিটা সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সকালবেলা দেখলেন সত্যি সত্যি একজন লোক তার ছেলেকে সঙ্গে করে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, সবচেয়ে আল্লাহর ওলিকে, সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, দেখবেন সূর্য ডুবার আগে যে লোকটা দেখবে তার সন্তানকে কোলে নিয়ে আসছে, ওই লোকটা সবচেয়ে ভালো। দেখলেন যে মুসা আলাইহিস সালাম ওই লোকটা, যে লোকটা সকালবেলা কোথায় গেছিল, জঙ্গলে গেছিল, ওই লোকটা আবার চলে আসছেন বিকেলবেলা, সন্ধ্যাবেলা বাড়ির দিকে আসতেছে তার সন্তানকে কোলে করে। যখন তার সন্তানকে কোলে করে নিয়ে আসতেছে, এরপরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, একই লোক সকালবেলা বললেন যে সে খারাপ, সবচেয়ে খারাপ, আবার বিকালবেলা বলছেন সবচেয়ে ভালো। এর কারণটা বুঝলাম না, আপনি বলে দেন কি জন্য ভালো হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমি যা জানি তুমি তা জানো না। ও মুসা, আমি যা জানি তুমি তা জানো না। শোনো, এই লোকটা যখন সকালবেলা জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে তার সন্তান ডাকতে বলছেন, বাবা, ও বাবা, এই জঙ্গলটা কত বিশাল বড় জঙ্গল। বলছে, হ্যাঁ, এই জঙ্গলের চেয়ে বড় কোনো জিনিস আছে কি? তখন তার বাবা বলল, এই জঙ্গলের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান। তার সন্তান আবার ডাকতে বলছেন, ও বাবা, এই আসমানের চেয়ে আর বড় কোনো কিছু আছে কি? তখন বলল, হ্যাঁ, অবশ্যই আছে। কি? ওই যে বিশাল বড় পাহাড়, ওই বিশাল বড় পাহাড় সবচেয়ে ভারী জিনিস। এরপরে সন্তান বলল, ও বাবা, ওই পাহাড়ের চেয়ে আর কোনো ভারী জিনিস আছে নাকি? তখন তার বাবা বলল যে, ও আমার সন্তান, কলিজার টুকরা, আমার সবচেয়ে বড় ভারী জিনিস হলো আমার গুনাহ। আমার গুনাহ এই পাহাড়ের চাইতে, আসমানের চাইতে, জঙ্গলের চাইতে আমার গুনাহ সবচেয়ে বেশি ভারী, সবচেয়ে বেশি। এবার তার সন্তান বলছেন, বাবা, আপনার গুনার চাইতে আর কোনো জিনিস আছে কিনা বড়? এবার তার বাবা বলছে, ও আমার সন্তান, এর চেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। যারা বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, মুসা রে, আমি এই কথাটা আমার বান্দার আমাকে খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে যে তার গুনাহটা সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি বড়, সে সবচেয়ে বেশি গুনাহগার, সে নিজে সারেন্ডার হয়েছে, আমার কাছে তওবা করেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাকে তোমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বলি যে আমি সবচেয়ে বড় বুজুর্গ। আছে না এরকম সমাজের ভিতরে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন যে তুমি নামাজ পড়ছো কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমরা কোনো পাপ করব না, অন্যায় করব না। কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আপনারা সকলেই নাম শুনেছেন। একজন বড় আল্লাহ ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বাল্যকালে, যুবক বয়সে রাস্তা দিয়ে যাচ্ছেন। প্রতিদিন মাদ্রাসা যায়, রাস্তা দিয়ে মাদ্রাসা যায়।
ওই রাস্তার ধারে একজন সুন্দরী মহিলার বাড়ি ছিল। সুন্দরী মহিলা প্রতিদিন দেখে আর বলে যে ইমাম গাজালি তুমি আমার সঙ্গে নির্জনে রাত্রি কাটাবে। মানে ওই মহিলাটা তার প্রেমে পড়ে গেছে। আসল কথা হলো মহিলাটা তার কি প্রেমে পড়ে গেছে, তাকে ভালোবাসতে লেগেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে প্রতিদিন মহিলাটা রাস্তা ঘিরে নেয় আর বলে চলো আমার বাড়ি, চলো আমার সঙ্গে নির্জনে রাত্রি কাটাবে। ইমাম গাজালি বলছে না, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যখন এইভাবে কাজ হলো না, একদিন কি করলো, ওই সুন্দরী মহিলা তার কাজের মেয়েকে, তার কাজের বুয়াকে বলল যাও তাকে বলো যে আমার বাড়িতে একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা কান্না করে প্রতিদিন, রাত্রিবেলা ঘুমায় না, দিনও ঘুমায় না, কান্না করে, একটু ঝাড়ফুঁক করে আসো, না হলে ছেলেটা বাঁচবে না, মেয়েটা বাঁচবে না। এখন আছে না নাই? রাত 12টার সময় হুজুরকে ফোন দিতে, হুজুর দরজাটা খুলে দে, কি হয়েছে? আর নাতি কাঁদছে, পোতা কাঁদছে, আছে না নাই? তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই এখন বলছেন যে ঠিক আছে, যেহেতু এটা সন্তান মারা যাবে, তাদের উপকার করার জন্য তিনি বলছেন ঠিক আছে আমি আসবো। যা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই চলে আসতেন ওই মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই ইমাম গাজালি যখন ঘরের মধ্যে ঢুকেছে, মহিলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা আটকাই দিয়েছে, লাগাই দিয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলল কি জন্য দরজা আটকালে? বলছে ও ইমাম গাজালি তুমি কি বুঝতে পারো নাই, আমি এতদিন যাবৎ তোমার প্রেমে পড়েছি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তুমি কি বুঝতে পারো নাই আজকে তোমাকে পেয়েছি, আজকে আমার সঙ্গে তোমার নির্জনে রাত কাটাতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যত পিছনে যায় তত সামনে আগে আসে মহিলাটা। এক পর্যায়ে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বললেন দেখো আমি আল্লাহকে ভয় করি, তুমি আমাকে ডেকেছ, কিন্তু তুমি মিথ্যা কথা বললে কেন? তখন বললো যে না, আমি তোমাকে ডেকেছি একটাই কারণে, একটা কাজ করার জন্য, সেটা হলো আমার সঙ্গে নির্জনে রাত্রি কাটাতে হবে, আমার সঙ্গে মিলামিশা করতে হবে, এই জন্য তোমাকে আমি ডেকেছি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি যদি জেনা করি তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে জ্বালাবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সে চিন্তা করলো আমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবো। তখন চিন্তা করলো আর মহিলাকে বলল দেখো তুমি আমাকে ডেকেছো ভালো কথা, আমি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু আমাকে একটু সময় দাও, আমি বাথরুমে যাব, আমার পেটের ভিতরে ব্যথা শুরু হয়েছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বাথরুমের মধ্যে গেল, চিন্তা করলো আমি যদি এই দুনিয়ার ভালো কাজ, আমি যদি খারাপ কাজ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমি যদি এই দুনিয়ার ভিতরে কিছু নোংরা জিনিস আমি শরীরের মধ্যে মেখে নেই, তাহলে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই কি করলেন, নিজের পায়খানা করে নিজে কি করে শরীরের মধ্যে লাগাই দিলেন, এরপরে বেরিয়ে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে মহিলাটা বলল তুমি একজন সুদর্শন যুবক, আমি তোমাকে ভালো মনে করতাম, তুমি তো মেন্টালি, তোমার তো পাগল, তুমি এই যে তোমার শরীরের মধ্যে যে ময়লাযুক্ত ময়লা তুমি মেখে নিয়েছো, বারো আমার ঘর থেকে বেরিয়ে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই চলে যাচ্ছেন, তখন মহিলাটা বলছে ও ভাই যুবক তুমি কি জন্য এত সুন্দর সুযোগ তুমি ছেড়ে দিলে? তখন বললে বোন রে, আমি আল্লাহকে ভয় করি, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি জান্নাত চাই, এই জন্য আল্লাহকে ভয় করে আমি সমস্ত অন্যায়গুলো, আমি তোমার সাথে যে আমি খারাপ কাজ করলাম না, এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার অন্যায় কাজ দেখতে পায় আমাকে জাহান্নামে দিবে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে আমি এইগুলো কাজ করেছি। মহিলা তখন বলছি আমার চক্ষু খুলে গেছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি তওবা করলাম, আর খারাপ কাজ করব না, আমিও জান্নাত চাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করলেন, গোসল করার পরে 2 রাকাত শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বই খাতা নিয়ে দৌড় দিচ্ছে মাদ্রাসার দিকে, কেন মাদ্রাসা তাকে যেতে হবে, মাদ্রাসার দিকে দৌড় দিচ্ছে। যা দেখে ক্লাস বসে গেছে, তার হুজুর
ক্লাস করতেছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর কিন্তু ক্লাস করতেছে, বড় আল্লাহর ওলি মানুষ। ক্লাস করার সঙ্গে সঙ্গে সকলকে বলছে, বলো তো আজকে কে কি মেখে এসছো? অনেক সুগন্ধি বের হচ্ছে আমার ক্লাসের ভিতর থেকে, কারণটা কি? কে কি মেখে এসছো সকলকে চেক করতেছে। ইমাম গাজালি সবার পিছনে বসে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে বলছে, আজ ধরা খেয়েছি, আজ বাঁচার উপায় নাই। মনে হয় আমার শরীর থেকে দুর্গন্ধ, ভালো করে গোসল করেছি, মনে কোথাও লেগে আছে, ময়লা গন্ধ করছে, এই জন্য মনে হয় আমার হুজুর আমাকে টিটকারি মারছে যে এত সেন্ট কোথা থেকে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হুজুর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর চেক করতেছেন। চেক করতে করতে ইমাম গাজালির কাছে যখন পৌঁছলেন, তার থেকে সেন্ট একদম সুগন্ধ জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম গাজালি, ও ইমাম, ও গাজালি, কোথা থেকে তুমি এত সুন্দর সেন্ট পারফিউম পেলে? তখন বলছেন যে আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না, আমি কোনো সেন্ট ব্যবহার করি নাই, কোনো আতর ব্যবহার করি নাই। ঘটনা খুলে বললেন। যখন ঘটনা খুলে বললেন, সঙ্গে সঙ্গে ওই হুজুর তাকে বুকের মধ্যে জড়াই নিলেন আর বললেন, তুমি তোমার ঈমান বাঁচাইছ, তুমি আল্লাহকে ভয় করেছো, তোমার ঈমান বাঁচাইছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান মর্যাদা বাড়াই দিবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ও আল্লাহ, আমার ইমাম গাজালিকে তুমি এমন ভাবে কবুল করো যেন পুরা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মহিলার সঙ্গে খারাপ কাজ না করে কাকে ভয় করেছিলেন? আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহকে ভয় করার কারণে তার সম্মান বৃদ্ধি হয়ে গেছেন। এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কিতাব পড়ে, তার ঘটনা শুনে এখনো মানুষ তার জন্য দোয়া করে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আমাদেরকে। আমাদের ভিতরে ওই ইমাম গাজালির মতন, তিনিও যুবক ছিলেন, আমরাও যুবক আছি, কিন্তু আজকে যদি ভুল করে যদি একটা মিস কল চলে আসে একটা মোবাইলে, তখন শুরু হয়ে গেল, বাড়ি কোথায়? হ্যাঁ, আছে না নাই? খালি মিস কল যদি ভুল করে চলে আসে, তাহলে রং নাম্বার তো শুরু হয়ে গেল। রং নাম্বার দিয়ে কার বউ কার, এখন তো এই যে ডিজিটাল যুগের ভিতরে কে কার বউকে নিয়ে শুতে থাকে, ঘুমিয়ে থাকে, কিছু বোঝা যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিবেন। এই জন্য আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গায় বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নম্বর চূড়ান্ত ফয়সালা হলো, তোমরা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। আমার দ্বিতীয় নম্বর ফয়সালা হলো, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা, সুন্দর আচরণ করবা। আপনি যদি আপনার পিতামাতার সুন্দর আচরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা এমন বাড়ায় দিবে, পৃথিবীর সবচেয়ে সম্মান মর্যাদা আপনাকে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কেমন? আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, পিতামাতার খেদমত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন। ইয়ামান দেশের একজন তাবিঈ ছিল, তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। আপনারা সকলের নাম শুনেছেন। এই ওয়াইস কুরুনি তাই ইয়ামান দেশে করুন এলাকায় তার বাড়ি। তো সে মায়ের খেদমত করে, তার বুড়া মা, বৃদ্ধ মা, অন্ধ মা খেদমত করে। একদিন তার মাকে বলছে, মা গো, আমি শুনেছি মদিনার নবী মদিনায় আছে, আমার বড় ইচ্ছা মদিনায় যাব, হজটা করে আসি। তখন তার মা বলছে, বাবা, তুমি আমাকে অন্ধ মানুষ কোথায় রেখে যাবে? তুমি আমাকে খাওয়াও, গোসল দাও, তুমি নিজ হাতে খাওয়াও। তুমি যদি চলে যাও আমি কীভাবে বাঁচবো? যেতে হবে না বাবা। মায়ের কথা আগে না হজ আগে বলেন তো? হ্যাঁ, মায়ের কথা আগে। তো তিনি এই ওয়াইস করুনে কি করলেন? আর গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, মায়ের খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, মায়ের খেদমত করেন। এমন মায়ের খেদমত কবুল হয়ে গেছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত্যন্ত ভালোবাসে। সে মায়ের খেদমত করে, মা পাগল সন্তান, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সে যেটা দোয়া করে সেটাই কবুল হয়, সে যেটা দোয়া করে সেটাই কবুল হয়ে যায়। ও আল্লাহর নবী, আপনি তাকে চিনবেন। তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি, বাড়ি হচ্ছে ইয়ামানে কুরুন এলাকায় বাড়ি। তার চেহারা শুরুতে এরকম এরকম, তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু বলে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য তার কাছ থেকে দোয়া নিয়ে নেবেন। নবীকে বলছেন তার কাছ থেকে দোয়া নিয়ে নেবেন। একজন সাধারণ মানুষ, সে উটের রাখাল, বকরির রাখাল, ছোট্ট একটা ঝুপড়ি বাড়িতে বাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে ডাক দিয়ে বলছেন, আবু বকরকে ডাক দিয়ে বলছেন, এদিকে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর, এই যে আমার জুব্বা, এই জুব্বাটা আমার একজন আশিক আমাকে ভালোবাসে, যে আমার আশিককে তুমি এই জুব্বাটা দিয়ে দিবে। আমি তাকে ভালোবাসি, আল্লাহ তাকে ভালোবাসে, সে আমাকে খুব ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনে হয় আমাকে দিবে। আবু বকর মনে হচ্ছে আমাকে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছে আমাকে দিবে জুব্বাটা, যেহেতু আমরা খেদমত করি নবীজির। উসমান মনে করছে আমাকে দিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও ওমর, এই জুব্বাটা ইয়ামান দেশে করুন এলাকায় তার বাড়ি, তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি, তাকে জুব্বাটা দিয়ে দিবে। চিন্তা করতে লাগলো, আমরা খেদমত করি নবীজির, আমরা নবীজির দুজন শ্বশুর, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা খেদমত করি, এত ইসলামের জন্য সব কিছু করলাম, আমরাকে দিল না একটা টাকার ওই ওয়াইস কুরুনিকে জুব্বা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে তার মর্যাদা এত সম্মান বেড়ে গেল, যে আমাদের চাইতে তার সম্মান বেড়ে গেল, একটু জানাবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর, আবু বকর, শুনো, সে ছোট্ট একটা গ্রামে বাস করেন, তার একটা অন্ধ মা আছে, সে মায়ের খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনজন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। এক নম্বরে পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। দুই নম্বর মুসাফিরের দোয়া ফেরত দেয় না। তিন নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। পিতামাতা দোয়া করে দিয়েছে, তার সম্মান হচ্ছে পিতামাতা, তার মা এমনভাবে দোয়া করেছে, আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিয়েছে। এই জন্য তোমরা যাও, এই জুব্বাটা নিয়ে যাও, এই জুব্বাটা নিয়ে যাবে। আমি যখন মারা যাওয়ার পরে তোমরা জুব্বাটা নিয়ে যাবে, নিয়ে যে তাকে জুব্বাটা হাদিয়ে দিবে, আর আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আলীকে নিয়ে চলে গেল, দুজন মিলে সফর করে এমন দেশে চলে গেল। এমন দেশে যাওয়ার পরে মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই, ওয়াইস কুরুনি নামে কাউকে চিনো? বলছে, না, এই নামে কাউকে চিনি না। হঠাৎ করে এক প্রত্যন্ত অঞ্চলে, একদম মরুভূমির ভিতরে, পাহাড়ি অঞ্চলে রাখায় জিজ্ঞাসা করলো, ভাই, ওয়াইসকে চিনো? বলছে, ওয়াইস মানে? ও ওয়াইস স্যার, মানে আমরা বলি না যে মুমিন না, ওই না, নাম বিবিধ ওই না, ও ওয়াইস থেকে, হ্যাঁ, ওই যে ওখানে একটা বাড়ি আছে, ছোট্ট ঝুপড়ি, ওইখানে তার বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে চলে গেলেন। দেখলেন ওয়াইস কুরুনি সিজদায় পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি যেন বিড়বিড় করে বলতেছে। এইদিকে দুজন মিলে দাঁড়ায় আছে, নামাজ শেষ করলেন, এরপরে বলছেন, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন। এরপরে বলছেন, ভাই, আপনারা কেটা, কোথায় থেকে এসেছেন? তারা বললো, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমি ওমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে এসেছি, আপনার নাম ওয়াইস কুরুনি? বলছেন, হ্যাঁ, আমার নাম ওয়াইস কুরুনি। নবীজি আপনাকে একটা জুব্বা দিয়েছে, আপনি নাকি বড় আল্লাহর ওলি। তখন বলছে, আপনার যে ওয়াইস কুরুনির কাছে এসেছেন, আমি সে ওয়াইস কুরুনি না। আপনারা যে ওয়াইস কুরুনির কাছে এসেছেন, আমি সে ওয়াইস কুরুনি না। নিজের নাম কি নিজে করা যায় বড়? এখন কিন্তু আমি কত বড়, বল আমি বড়, সবচেয়ে বড়। এখন থেকে ধরে জোরমুস্তি বলছে যে বল যে আমি সবচেয়ে বড়। হ্যাঁ, নাই। কিন্তু তিনি বলছেন, আমি আল্লাহর ওলি, এটা বলে না যে না, আমি না। বলছে, না, আপনার হাত দেখি, ডান হাত দেবো, ঠিক সত্যি সাদা। নবীজি বলে দিয়েছেন, সাদা একটা দাগ থাকবে, সত্যি সাদা দাগ আছে।
তখন ওই জুব্বাটা নিলেন, বয়স্ক নিয়ে দৌড় দিলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাওয়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন। এরপরে কান্না শুরু করলেন। এরপরে বলেছেন, দেখেন আপনার কাছে আমার নবীজি বলেছেন যে আমরা যারা উম্মত আছি মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী, এদের জন্য দোয়া করতে বলেছেন। বয়স্ক দোয়া করছে, আল্লাহ আমি নবীজিকে দেখি নাই, নবীজির উম্মতে আমিও নবীজির উম্মত, সুতরাং আমাদের সকলকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ পাগল তো, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইস করো নেই, মাথা উঠাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 ভাগ উম্মতকে মাফ করে দিলাম। ওয়াইস করনে বলছে, আপনি যেহেতু ওয়াদা করেছেন আমি 50 নেব না, আমি 100 আপনি সমস্ত উম্মতকে আপনি মাফ করে দিবেন, এটা আপনি দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা বলছে, তুই তো নাছোড় বান্দারে। ওয়াইস করনে এবার বলছেন, আল্লাহ 100% উম্মতকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা মাফ করে দিলাম। ওই ওয়াইস করনি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে আল্লাহর ওলি হয়েছেন, নবীজি তার কাছে দোয়া চাইতে বলেছেন কি জন্য? তিনি মায়ের খেদমত করেছেন, মায়ের খেদমত করে বিশাল বড় হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। আজকে যদি আমি আপনি মাকে ভালোবাসতে পারি, মা পিতা মাতার খেদমত করতে পারি, পিতা মাতাকে ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমার সবচেয়ে মর্যাদা বাড়ায় দিবেন। জয় বলেন ঠিক কি না? এই জন্য পিতা মাতাকে ভালোবাসতে হবে। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করলে কি হবে? একটা ঘটনা শুনেন। পাকিস্তানের করাচি এলাকায়, করাচির জামে মসজিদে হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় আল্লাহর ওলি। হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহি তিনি করাচির জামে মসজিদে নামাজ আদায় করতেছেন। জামাত দেখলেন একজন যুবক, সুদর্শন যুবক নামাজ পড়তে সুন্দর করে রুকু করতেছে, সুন্দর করে সিজদা করতেছে, এত সুন্দর করে নামাজ আদায় করতেছে। এমন সময় দেখলেন যে যুবকের ডান হাতটা পট্টি দিয়ে বাঁধা আছে, কাপড় দিয়ে পেঁচানো আছে। কাপড় দিয়ে যখন পেঁচানো আছে, নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে এবার হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছেন, ও যুবক, তোমার নামাজ বড় সুন্দর, এত সুন্দরভাবে নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করে নিয়েছে, তো তোমার হাতটা পেঁচানো কেন? হাতে কি হয়েছে? তখন ওই যুবক ডাক দিয়ে বলছেন যে হুজুর, বিশাল লম্বা ঘটনা, কি বলবো, আমি আমার মায়ের একমাত্র সন্তান। ও পিরানটুলের লোকেরা ভালো করে খেয়াল করে শুনেন, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার বাবা ছোটকালে মারা গিয়েছে। আমি যখন গর্ভে ছিলাম আমার বাবা মারা যায়। আমার মাকে তিলে তিলে সুন্দর করে বড় করেছে, এমন শিক্ষিত করেছে, নিজে পরের বাড়িতে কাজকর্ম করে কাজের বুয়া থেকে আমাকে লেখাপড়া করাইছে। আমার মা অত্যন্ত সুন্দর করে আমাকে লালন পালন করেছে। এক পর্যায়ে যখন আমি বড় হলাম, বড় হওয়ার পরে চাকরি পেলাম, এরপরে আমার বউ বিবাহ করলাম। বিবাহ করার পরে আমি কি করলাম, বাড়িতে একই বাড়িতে থাকি। একদিন আমার বউ আমাকে প্রতিদিন খালি বলে যে তোমার মা এই কাজ করে, তোমার মা ওই কাজ করে, তোমার মা এই কাজ করে। দেখবেন যে এখনো প্যানপ্যানানি ক্যানক্যানানি সারেগামা পাদানি সে খালি কানের কাছে একদম বলে না। শুধু আপনার না, আমাদেরও আছে না নাই, সকলের কানের কাছে জ্ঞান 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 করে না নাই। ওই হয়ে গেল তোমার মা এই খায়, তোমার মা ওই খায়, এই করে সেই করে। এই যে প্যানপ্যানানি, এই প্যানপ্যানানির কারণে অধিকাংশ পুরুষরা জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মহিলা তার স্বামীকে সবসময় যুবককে বলে যায়, ও হুজুর প্রতিদিন আমাকে খালি বলে যে এই করো ওই করো, তোমার মা এই করে। এক পর্যায়ে আমি আমার মাকে বললাম যে মা তুমি কেন এই কাজ করো, খালি তোমার বউয়ের সঙ্গে ঝগড়া করো। তখন আমার মা বললো, বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, আমি চলতে পারি না, ফিরতে পারি না, আমি তোমার বউয়ের সঙ্গে কি জন্য ঝগড়া করতে যাবো, আমি ঝগড়া করি না। এভাবে একদিন দুই দিন যায়, লাস্টের দিন আবার এসে বলছে যে তোমার মা এ করে। ওই যুবক কি গেছে, রাগ করে যে তার মাকে একটা কষে থাপ্পড় দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে বলছে আমি আমার মাকে একটা কষে থাপ্পড় দিলাম। ওই থাপ্পড় দেওয়ার পরে আমার মা আল্লাহ রাব্বুল আলামিনকে হাত উত্তোলন করে বলছেন, আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, আমার কোনো শক্তি নাই, আমি আমার বৌমাকে আমি গালি দেয়নি, কিচ্ছু করি নাই, কিন্তু আল্লাহ তুমি তার একটা বিচার করিও। এ বলার সারা সঙ্গে সঙ্গে ওই যুবকের চাকরি চলে গেল। দুই একদিনের ভিতরে চাকরি চলে গেল, বাড়ি গাড়ি সব নষ্ট হয়ে গেল। এক পর্যায়ে তার হাতের মধ্যে একটা ফোড়া উঠলো, ফোড়াটা ডাক্তারকে দেখেন, ডাক্তার চিকিৎসা কোনো ডাক্তার পারে না। কইছে এই দেশে কোনো চিকিৎসা নাই, এমনকি পুরা বিশ্বে তোমার কোনো চিকিৎসাই নাই।
তখন বলছে আমার চিকিৎসা নাই, বুঝতে পেরেছি এটার কারণটা কি, আমার হাতে কেন ফোড়া হলো। ও ডাক্তার, আপনারা কেউ আমার রোগ ধরতে পারবেন না? আমি রোগ ধরে ফেলেছি, কারণ আমি আমার মাকে হাত দিয়ে মেরেছি, এই জন্য আমার হাতটা কি হয়েছে, পচে যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার হাতটা পচে যাচ্ছে। যুবক বললেন যে হুজুর, আমার হাতটা পচে যাচ্ছে, এই জন্য গ্রামের মানুষ আমার গ্রাম থেকে বার করে দিয়েছে, আমি জঙ্গলে থাকি, আজকে মসজিদে এসেছি নামাজ পড়ার জন্য, হাতটা পেঁচা দিয়ে মানুষ, যদি আমি হাতটা খুলে দিই একটা মসজিদে মানুষ থাকতে পারবে না। ও যুবক ভাই, এই জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে। এই ঘটনাতে কি বুঝতে পারলেন? পিতামাতার দোয়া কবুল হয়, পিতামাতার দোয়াও কবুল হয়। এই জন্য পিতামাতা যাদের আছে তাদের সঙ্গে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যাবে না। যাবে নাকি? হ্যাঁ, না 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 না, মা চলে গেলে মা পাওয়া যায়। বইয়ের কথা, মাকে যে উল্টা পাল্টা গালি দেন, এখানে এখন অনেক যুবক বসে আছে, মাকে গাল দেয়, গাল দেয় না? দেয়, অবশ্যই দেয়। টাকা দে, তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসি, আমি তো এইটুকু বললাম। এই জন্য পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। আমি যে আজকে এখানে বসে কথা বলতেছি, আমার পিতামাতার দোয়া আছে বলে আমি এখানে কথা বলতে পারছি। আমি আব্দুল বাসেত খানের কোনো যোগ্যতা নাই, আমি আমার পিতামাতা শিক্ষকদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বসাই দিয়েছেন, আর আপনারা বসে আছেন ওইখানে, কারণ আমার ভিতরে কোরআন আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। আমরা যদি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই জন্য আমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। এমনকি আজকে দেখবেন যে আমরা যে কথাগুলো বলি, যে বনী ইসরায়েলের কথা বললাম না, যে বনী ইসরায়েলকে একটা গরু জবাই করতে বললো, বনী ইসরায়েল হচ্ছে কেমন গরু, কি গরু, কেন, কি হবে, এই সেই মানে যত প্রশ্ন আছে করছে। আজকে ওই বনী ইসরায়েলের মানুষের মতন আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। আমরা যারা আজকে মসজিদে বসে আছি, আমাদের অন্তরটা সেই রকম শক্ত হয়ে গেছে। কেমন শক্ত হয়েছে যে এত কোরআন হাদিসের আলোচনা করা হয়, কিন্তু আমাদের দিলের ভিতরে হিট করে না। আর হিট করলেও মসজিদ যতক্ষণ থাকে ততক্ষণ করে, মসজিদ থেকে বের হলে আর হিট হবে। এই জন্য যুবক ভালো হয়ে যাও। সমাজে তুমি যুবক যদি ভালো হয়ে যাও, তোমার গ্রামের মোড়ল মাতাবর ভালো হয়ে যাবে। তুমি যদি যুবক ভালো হয়ে যাও, তোমাকে দেখে আরেকজন নারী ভালো হয়ে যাবে। আরে একজন সুদর্শন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার দ্বারা খারাপ হবে না। তুমি আমার মানুষের আগে দিকে, তুমি মানুষের সামনে যে বুক ফুলে কথা বলতে পারবে, আপনি কি কাজ করেন, আমরা ঠিক মতো নামাজ আদা করি, ইসলাম মানে ভালো করে। আপনারা কি করেন? আপনারা সমাজের নেতা হয়েছেন, হয়ে কি করেছেন? কি সমাজের কি উন্নতি করেছেন? দেশের কি উন্নতি?